নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। একটা হাত বিচার করার সময় কী বিচার করতে হয়? ঈশ্বর ভগবান আমাদেরকে কিছু পজিটিভ দিক দেয়, কিছু নেগেটিভ দিক দেয়, কিছু ভালো দিক দেয়, কিছু মন্দ দিক দেয়। আমরা সেগুলোকে কিভাবে কাজে লাগাচ্ছি এটার উপরই আমাদের ভাগ্য, ভবিষ্যৎ সব কিছু ডিপেন্ড করে। তবে কর্ম অনেক সময় আমাদের ভাগ্যকে বদলাতে সাহায্য করে। তাই সঠিক কর্ম, সঠিক দিশা আমাদেরকে অবশ্যই নিতে হবে, তবে কিন্তু ভাগ্য পরিবর্তন হবে। অনেকে ভাগ্য আর কর্মের মধ্যে পার্থক্যটা বুঝে পারে না। একটু পার্থক্য বুঝিয়ে দিলে দেখা গেল আমার পিতা আজ থেকে 20 বছর আগে একটা প্রপার্টি কিনেছিল, একটা বাড়ি করেছিল। তিনি কর্ম করেছিলেন, আজকে সেটা আমার ভাগ্য, মানে সেই বাড়িটার মালিক আমি। তাহলে এইভাবে কর্ম আর ভাগ্যের যে ফল এটা কিন্তু দেখা যায়। বা আমার ছেলে দেখা গেল বড় হয়ে একটা গাড়ি কিনলো, ঠিক আছে, একটা দামি একটা গাড়ি কিনলো, সেই গাড়িতে আমি চাপছি। তাহলে ও কর্ম করলো, আমি তার ফল পেলাম, তাই ভাগ্য পেলাম। তাই ভাগ্য কর্ম কিন্তু এমন কোনো বিষয় নয় যে মানে হবে না, যে কেউ করতে পারে। তবে কর্ম ভাগ্য দিয়েই ফিরে। তাই যারা কর্ম করছেন তারাই কিন্তু ভাগ্যকে ফেরাতে পারবেন। অনেক সময় দেখা যায় যে কিছু না কর্ম করেও হঠাৎ করে আমাদের কপালে কিছু জুটে, হঠাৎ লাকি লটারি বা এই ধরনের কিছু, সেটাও কিন্তু ভাগ্যেরই ফল। তাই ভাগ্য কর্ম নিয়ে মানে যদি আমরা কথা বলি তাহলে এখানে শেষ হবে না। চলুন আপনার হাতটা বিচার করি। আপনারা যদি এই ধরনের টপিক নিয়ে আলোচনা করতে চান বা জানতে চান তাহলে অবশ্যই আমাকে বলবেন, কমেন্ট করবেন। আমি এই টপিক নিয়ে আপনাদের বিষয় নিয়ে আলোচনা করব। তাই কর্ম এবং ভাগ্য কীভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে, চলুন একটা এক্সাম্পল দিলাম, এরকম হাজারো এক্সাম্পল আছে। এই জাতকের হাত বিচার করার সময় হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করব। হাতের দিক দেখতে পাচ্ছেন, এই দিক থেকে কতটা দেখুন এবং এই দিক থেকে দেখতে পাচ্ছেন কতটা, দুটোই কিন্তু দারুণ। মানে এরকম হাতে সর্বদা দেখা যায় যে স্ট্রং পার্সন, মানে এরকম মানুষরা খুব স্ট্রং পার্সন হয়ে থাকে, কারণ হাতের রেশিও বলে দেবে জাতকের হাইট বা উচ্চতা যথেষ্ট ভালো আছে। এই দিকে রেশিও দেখতে পাচ্ছি, তাই শরীর স্বাস্থ্য যৌবন কামবাসনা ঘরটা যথেষ্ট ভালো থাকবে বা সব কিছু ঠিক থাকবে। তাই হাইট উচ্চতা একটা পূর্ণ পুরুষকে রূপ দেব। হাতে এম সাইন তৈরি হওয়ার কারণে এই জাতক খুব অল্প বয়স থেকে রোজগার করবে। হ্যাঁ, আপনি খুব অল্প বয়স থেকে রোজগার করবেন, খুবই অল্প বয়স থেকে। জীবনে স্ট্রাগল, সংঘর্ষ বিভিন্ন রকমভাবে আপনি কিন্তু জীবনকে গড়েছেন। হাতে আপনার আলাদা রাজ্যে যাওয়ার, কাজ করার যোগ ছিল। হ্যাঁ, আবার রাজ্য থেকে ফিরে আসার যোগও দেখতে পাচ্ছি। শেষ বয়সে আপনাকে বাড়ি ফিরে আসতে হতে পারে। অনেক সময় দেখা যায় রাজ্যের বাইরে গিয়ে আপনি কাজ করেছেন, হয়তো এমন কোনো কাজ করেছেন। কী কাজ করলে আপনার ভাগ্য ভালো হতে পারে, এই প্রশ্ন আপনার হবে। দেখুন, আপনার ধাতুর উপরে কোনো কাজ, ধাতুর ব্যবসা, এটা আপনার জন্য ভালো হবে। গার্মেন্টস, কাপড়, এইসব ব্যবসাও করতে পারবেন। হ্যাঁ, করতে পারবেন। হাতে সফল ব্যবসায়িক রেখা কোনটা? হাতে একটা, দুটো, তিনটে রেখা থাকলে এটা সফল ব্যবসায়িক। আরও দুটো রেখা থাকলে আরও বেটার ব্যবসায়িককে নির্দেশ করে। মিনিমাম 5টা রেখা অনেকটা ভালো, তবে একটা বা দুটো থাকলে সেটাও মোটামুটি ঠিকঠাক। তিনটে আপনার আছে, তাই ব্যবসায়িক কূটনীতি বুদ্ধি আপনার খুব বেশি নেই, তবে বুদ্ধি নেই কথা বললেও ভুল হবে। মানে আপনার যথেষ্ট বুদ্ধি রাখেন। হ্যাঁ, বুধ আপনার যথেষ্ট ভালো। দেখতে পাচ্ছেন হাতে রবি রেখা, একেবারে একেবারে মানে যেন জোর করে রবি রেখা উঠেছে, মানে পরিশ্রম করে আপনি ভাগ্য গড়েছেন। লাকিলি আপনি খেটেছেন, কিন্তু পরিশ্রমের মধ্যে একটু ত্রুটি থেকে গেছে। কেন রবি রেখা স্ট্রংলি এভাবে নামেনি। যে কোনো মানি খ্যাতি সম্পন্ন ব্যক্তির যে সামাজিক প্রতিপত্তি বানিয়েছেন তার রবি রেখা ভালো থাকতেই হবে, কিছু থাক না থাক। হাতে অন্য কোনো রেখা থাক না থাক, রবি রেখা থাকতেই হবে। আপনার রবি রেখা আছে, 1965 জন্ম আপনার, আমরা কুণ্ডলিটাও বিচার করব। তাহলে দেখতে পাচ্ছি এখানে দেখুন আপনার রবি রেখাও কিন্তু আছে। দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে পাচ্ছেন রেখাটা উঠেছে। এটা বলা হয় সাহসী ব্যক্তি, প্রতিবাদ এবং ধর্মের প্রতি আস্থা ভরসাকে নির্দেশ করে। হাতে আছে স্পিরিচুয়াল চিহ্ন, এটাকে বলে আধ্যাত্মিক চেতনার চিহ্ন। এরকম মানুষদের আধ্যাত্মিকতা দেখা যায়। কিন্তু স্পিরিচুয়াল চিহ্নটা কীভাবে তৈরি হচ্ছে? অনেকগুলোভাবে তৈরি হতে পারে। যেমন স্পিরিচুয়াল চিহ্নটা এইভাবে তৈরি হতে পারে, এইভাবে। তাহলে কি হয় দেখুন, এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হলো। আমি ট্রায়াঙ্গেলটা বুঝিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন এই হলুদ, এটা একটা ট্রায়াঙ্গেল হলো, ওকে, বুঝতে পারছেন? এটা ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ হলো। আর একটা আমরা নীল দিয়ে বোঝাই, এখানে দেখুন একটা ট্রায়াঙ্গেল হলো, দুটো ট্রায়াঙ্গেল হলো। বোঝানোর জন্য বোঝাচ্ছি। তাহলে কোন ট্রায়াঙ্গেলটি বড়? দুটো সমান সমান, তাহলে এটার একটা ফল হবে। আপনার ক্ষেত্রে কোনটা বড়? দেখুন এই ট্রায়াঙ্গেলটা বড় এবং এটা ছোট, মানে আপনি বুদ্ধি কম লাগান। এটা মস্তিষ্ক রেখার উপরে, মানে এটা বুদ্ধি, কূটনীতি বুদ্ধিকে নির্দেশ করে। তার আপনি আপনি কিন্তু বুদ্ধি কম লাগান। আমি ভালো করে একে দেখাই, দেখতে পাচ্ছেন? আপনি কিন্তু বুদ্ধি কম লাগান, বুদ্ধি কম লাগান, সেই অনুপাতে আপনি হার্ট বা হৃদয় বেশি লাগান। মানে আপনি খুব মনের দিক দিয়ে প্রচুর বড় ধনী। এরকম মানুষদের টাকা ধার দিয়ে ব্যবসা করতে নেই। হৃদয় রেখার নিচে এরকম ট্রায়াঙ্গেল থাকলে এরা প্রচুর বড় হয়, ধার্মিক মনোবৃত্তি থাকে। টাকা ধার দেওয়ার ফলে এদের টাকা কিন্তু আটকে যায়, হ্যাং হয়ে যায়, বা আপনার প্রাপ্য টাকা পাবেন না। মানে আপনি প্রচণ্ড ভালো মনের মানুষ যে, তাই সরলতার সাথে জীবনে তো সবাই এরকমই করে থাকে। আপনি যত সরল হবেন আপনার বড় ধরনের টাকার ক্ষতি হতে পারে।
শনির ক্ষেত্রে দেখুন এই যে আড়ি রেখা এটা অত্যন্ত অশুভ চিহ্ন, লোন দেনায় পড়ে যেতে দেখা যায়, হঠাৎ করে আর্থিক কষ্ট, হঠাৎ করে আর্থিক লস খেতে দেখা যায়। তো এরকম চিহ্ন থাকা মানে আপনি জানতে হবে শেয়ার মার্কেট, শেয়ার ট্রেডিং বা হাজারো রকম এই ধরনের কাজে আপনি কিন্তু বারবার লস খাবেন। তো এটা শনিতে রম্বস। আমি যে প্রবলেমগুলো বলছি আপনার সাথে কতটা ম্যাচ করছে অবশ্যই আপনি জানাবেন। চলুন, দেখতে পাচ্ছেন এই যে রম্বস এটা লোন দেনায় পড়ে দেখা যায় এবং আপনি ভালো টাকা কামিয়েছিলেন সেই টাকাও কিন্তু ধরে রাখতে অসুবিধা হয়। দেখতে পাচ্ছেন হৃদয় রেখা দুমুখী, এটাকে বলে কাইন হার্ট, প্রচণ্ড নরম মনের আবেগপূর্ণ মানুষ। হাতে ত্রিশূল সাইন করছে, এইভাবে ত্রিশূলও ধরা যেতে পারে। আপনার এলাকায় সুখ্যাতি পরিচিতি থাকবে। আপনি খুব যে উদার ছিলেন তা নয়, তবে হৃদয় রেখা এইভাবে দেখুন অনেকটা বড় হয়ে গেল, মানে আপনি প্রচণ্ড বিনম্রতা উদারতা দেখিয়েছেন যার জন্য প্রবলেম হয়েছে। সবার জন্য দেখাননি কিন্তু, আপনি কিছু ব্যক্তির জন্য স্বার্থপর ছিলেন, কিছু এই যে শনির কাজের জায়গাতে আপনি খুব বিশ্বাস করে ফেলেছিলেন, যার জন্য আপনাকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে। কারণ যদি কারোর একটা রেখায় এইভাবে সোজা চলে যায় তাহলে সবার জন্য সেটা হয়, কিন্তু আপনি কিন্তু দুজনের আলাদা আলাদা ব্যক্তির জন্য। এমনিতে আপনি প্র্যাকটিক্যাল, স্বার্থপর, নিজেকে নিয়ে ভাবতে পছন্দ করেন, কিন্তু আবার কাজের ক্ষেত্রে বিশ্বাস বেশি করে ফেলে আপনি কিন্তু ঠকে যাচ্ছেন। তাই কর্মজীবনে প্রচুর ভুল ত্রুটিতে ভরা আপনার। হাতে দেখতে পাচ্ছেন বৃহস্পতির ক্ষেত্রে স্কোয়ার সাইন, নিজের বাড়ি গাড়ি সবই করতে পারবেন। হ্যাঁ, আপনার নিজের বাড়ি টাড়ি সবই হবে। এবং স্কোয়ার সাইন, এখানেও দেখতে পাচ্ছি কাজ শিখেছেন এবং কাজ শিখে অন্যকেও শিখিয়েছেন। এদিক থেকে রেখা এদিকে নেমে গেছে। আপনার কাজ শিখে, আপনার কাছে কাজ শিখে আপনি কাজ শিখিয়েছেন, আপনার কাছে কাজ করে সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে বা আপনাকে ল্যাং মারবে, এটা কিন্তু ঘটবে। হাতে অ্যাঞ্জেল লাইন ছিল, এককালীন আমি ভালো কামিয়েছেন। অ্যাঞ্জেল লাইন কত ছিল? মোটামুটি 30, 35, 40 বছর বয়স পর্যন্ত আপনার অ্যাঞ্জেল লাইন খুব ভালো কাজ করেছে। সেই সময় আপনি প্রচুর কাজ করেছেন। সাধুযোগও ছিল, মানে চারিত্রিক জায়গাটা আপনার যথেষ্ট ভালো ছিল। তাই কোনো নোংরামো মেয়ে ছেলের প্রতি উল্টোপাল্টা যে নেশা এটা আপনার ছিল না, সাধুযোগ ছিল। বিয়ের পর সেটা আলাদা, সেটা বলছি না, বাট প্রথম জীবনে সাধুযোগ থাকা খুব ভালো, কেরিয়ারে বেটার হয়। হাতে এখান থেকে এটাকে বল লয়াল চিহ্ন, আপনি দেশ দুনিয়া সমাজের প্রতি লয়াল, দেশ দুনিয়া সমাজের প্রতি লয়াল চিহ্ন হিসেবে ধরা হয়। এরকম মানুষদের লয়ালিটি দেখা যায়, এখানে ভাঁজ পড়লেও এটা লয়ালিটি চিহ্ন হিসেবে ধরা হয়। খুব মেন্টাল টেনশনে থাকেন। শুক্র ফলা আছে, শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো এবং কামবাসনার ঘরটাও যথেষ্ট ভালো থাকবে। বৃদ্ধা আঙুলটি আপনার ছোট আছে, কিন্তু আপনি বৃদ্ধা আঙুলটি এই দিকে দেখুন, এইভাবে দেখুন কতটা এইভাবে এরকমভাবে কাজ করছে। তাই সবার সাথে মিশতে পারেন, সবাইকে নিয়ে চলতে পারেন। কামবাসনার ঘরটা যথেষ্ট ভালো আছে। এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এটাও কিন্তু প্রাপ্তি, জীবনে বহু টাকা রোজগার করে প্রাপ্তিকে নির্দেশ করে। একটা, দুটো, তিনটে, চারটে এরকম রেখা অপরচুনিটিকে নির্দেশ করে। আপনার জীবনে প্রচুর অপরচুনিটি এসেছে। দেখুন হাতগুলো আপনি পাঠিয়েছেন, প্রত্যেকটা ছবিকে আমরা ডিটেল ডিসকাস করব। হঠাৎ প্রাপ্তি বা লটারির প্রাপ্তি বা শেষ বয়সে টাকা পাওয়ার যোগ এখানেও কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনার হাতে আছে। কোটিপতি হওয়ার চিহ্ন যেটা হাতে মিসিং, এখান থেকে একটা চিহ্ন উঠে এখানে মানি ট্রায়াঙ্গেল তৈরি করে, এখান থেকে চিহ্ন উঠে এখানেও একটা ট্রায়াঙ্গেল তৈরি করে, এখানেও একটা ট্রায়াঙ্গেল তৈরি করে, এভাবে ট্রায়াঙ্গেল তৈরি হয়। এগুলো দরকার, না হলে টাকা থাকে না। আমি বারবার বলি, যদি কারোর মানি ট্রায়াঙ্গেল ঠিক না থাকে তাহলে সে রোজগার করে বটে, সেটা ধরে রাখতে পারবে না। আমি একটা এক্সাম্পল হিসাবে কোনো একটা অযোগ্য ব্যক্তিকে আমি একটা কাজ করে দিলাম, দেখা গেলো ক্লাস 8-এ পড়ে আমি তাকে একটা হাই স্কুলের টিচার বানিয়ে দিলাম। তাহলে সে কি হাই স্কুলের টিচার পড়াতে পারবে না চাকরি বহাল রাখতে পারবে? সে পারবে না। কারণ সে পারবে না, তাকে যতই দেখ ভাগ্য কর্ম সে যতই ভালো কাজ করুক সে চাকরিটা থাকবে না। এবার যদি দেখা যায় যে এই যে ব্যাপারটা এরকমই, এরকম ট্রায়াঙ্গেল থাকলে কি কোটিপতি হয়ে যায়? সব বিএ পাস হলে চাকরিটা বহাল করতে পারতো। তো সব বিএ পাস কি চাকরি মানে চাকরি পায়? ঠিক এরকম নয়, সব এই মানি ট্রায়াঙ্গেলই কোটিপতি হবে এরকমটা নয়। তবে টাকা ধরে রাখার যোগ্যতাকে নির্দেশ করে। হ্যাঁ, একটা বিএ পাস ছেলেকে আপনি একটা চাকরি দেন, সে মেনটেন করতে পারবে। একটা এক্সাম্পল, ঠিক আছে? এটা নিয়ে যদি কেউ মনে করেন তাহলে হাজারো কথা হতে পারে। যদি কারো তর্ক বিতর্ক থাকে আপনি নির্দ্বিধায় আমার এই নাম্বারে ফোন করবেন, 9332252254, এই নাম্বারটাতে ফোন করবেন, এটা আমার নাম্বার। ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন এইটা, এই ট্রায়াঙ্গেলটা মিসিং আছে, এটাকে ঠিক করতে হবে। দেখতে পাচ্ছি এই দিক থেকে বেশ কিছু প্রবলেম। হাতে এই দিক থেকে রেখা গেছে, রাহু রেখা এইভাবে গেছে, বিপদ গেছে। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনার যেটা সমস্যা, সেটা হচ্ছে কী সমস্যা আপনার চলছে? শনিতেই প্রবলেম, কর্মজীবনে প্রচুর প্রবলেম। শনিকে প্রবলেম করার জন্য শনিকে ঠিক করার চেষ্টা করে না, এটা শুক্র বন্ধনী, এটার প্রতিকার করতে হতে পারে। শুক্র বন্ধনী কী প্রতিকার করা যায় আমরা অবশ্যই আলোচনা করব। দেখুন এই দিক থেকে লম্বা লম্বা রেখা উঠেছে, এগুলো উঠেছে, বাট এগুলো কিন্তু সব সেইভাবে দেখতে পাচ্ছি না। আর আপনার হাতের রেখা দেখুন, এই দিক থেকে রেখাটা আছে বটে, বাট এইভাবে যেন যেন রেখাটা মোটা হয়ে গেছে, ওভারল্যাপ করেছে। এদের জীবনটা সংঘর্ষের হয়ে থাকে। হাতের রেখা যত মোটা হবে, ওভারল্যাপ করবে, সংঘর্ষের জীবন হিসেবে দেখা যায়। এটা বাম হাতে ছবি পাঠিয়েছেন, দেখুন বাম হাতেও দেখবো আমরা, এখানেও লয়াল চিহ্ন দেখতে পাচ্ছি। তবে জীবনসঙ্গীর হাতটা বিচার করে নেবেন। কেন জরুরি? কারণ এখান থেকেও আড়ি রেখা রম্বস সৃষ্টি করেছে, এই জায়গাটা একটু ডিস্টার্বই আছে। আয়ু রেখা এই দিক থেকে এই দিকে চলে যাচ্ছে, এই দিকেও চলে যাচ্ছে। ভাগ্যরেখা এখানে খুব ভালো ছিল,
এখানেও স্পিরিচুয়াল চিহ্ন আছে, এখানে স্পিরিচুয়াল চিহ্ন আছে, এটাও কিন্তু ভালো। পারলে জীবনসঙ্গীর হাতটা বিচার করিয়ে নেবেন, এটা আপনার জন্য খুব জরুরি। শেষ বয়সে টাকা রোজগার করার চিহ্ন হিসেবে আই সাইনটাকে ধরা হয়, এখানে দেখুন ভেঙে আছে, তো শেষ বয়সে কিন্তু আপনার একটু অর্থ ক্ষতি হবে, রোগ ব্যাধি নানান রকম কারণেই আপনার টাকা পয়সা কিন্তু নষ্ট হবে। ঠিক আছে, ভিডিও দেখুন, আমি কুণ্ডলিটা বিচার করি। এটা আপনার জন্মকুণ্ডলী, লগ্নকুণ্ডলীটা বিচার করব। দেখুন এটা হচ্ছে আপনার লগ্নকুণ্ডলী বা এটাই কুণ্ডলী। দেখতে পাচ্ছেন আপনার এইভাবে যদি দেখা যায়, রাহু কেতুকে আমরা যদি দেখি তাহলে এইভাবে রাহু প্রত্যেকটা গ্রহকে গ্রাস করে, এভাবে শনিকে গ্রাস করেছে, তাই এটা কালসর্পযোগ বলা যাবে না। কিছুটা অংশ যদিও ফাঁকা আছে, গ্রহের বেশ কিছু জায়গায় ফাঁকা আছে, অনেকগুলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ঘর ফাঁকা আছে, মানে জীবনে অনেক জিনিসই আপনার জীবনে বঞ্চিত হতে হবে। দেখুন একটা যদি বৃহস্পতি লগ্নে আছে, আপনি অবশ্যই শুভ পন্থার মানুষ, বৃহস্পতি লগ্নে আছে, মিথুনের সাথে বৃহস্পতি অবস্থান করছে। তাছাড়া এই ডিগ্রিগুলো খুবই জরুরি, এগুলোও কিন্তু দেখতে হয় কত ডিগ্রিতে কী অবস্থান করছে। বৃহস্পতি বকরি হয়ে গেছে, তো বৃহস্পতি ডেড প্ল্যানেট, বৃহস্পতি থেকে খুব বেশি ভালো ফল পাবেন না আপনি, ঠিক আছে, খুব সাপোর্ট পাবেন না। 1 2 তৃতীয় স্থানে চন্দ্র, 4 5 6 শত্রুর ঘরে, গুপ্ত শত্রুর ঘরে এই যে পিশাচ যোগ তৈরি করেছে, এই যে মঙ্গল কেতু যোগ, অত্যন্ত অশুভ যোগ। কুণ্ডলীর মধ্যে সব থেকে খারাপ যোগ হিসাবে মঙ্গল কেতুকে ধরা হয়। মঙ্গল হচ্ছে সেনাপতি, কেতু হচ্ছে মানে এমন একজন মানে মাথা নেই এমন একটা বস্তু, সেখানে এই যে ডিটাচমেন্ট করে দেয়, মানে এমন কিছু রং ইনফরমেশন, তাই পিশাচ যোগ হিসেবে ধরা হয়। জীবনে ভুল মানুষ এমনভাবে অ্যাট্রাক্ট করে না, মানে আপনি চাইলেও এখান থেকে বেরোতে পারবেন না। খুব খারাপ শত্রুর ঘরে, রোগ ব্যাধির ঘরে এই ঘরে পড়েছে, সঙ্গে শুক্র পড়েছে, সুখের ঘরের জন্য শুক্রকে দায়ী করা হয়, সেটাও কিন্তু ডিস্টার্ব হবে। 6th হাউসটা একটু ডিস্টার্ব আছে, 7 8 9 9 নম্বর 10 11 12 12 নম্বর ঘরে আপনার দেখতে হবে রাহু, মোক্ষের ঘরে রাহু আছে। চলুন আমরা দেখব। এমনি যদি দেখি 1 2 3 নম্বর 4 নম্বর 5 নম্বরে আপনার বুধাদিত্য যোগ হয়েছে, কিন্তু রবি এখানে নিচস্থ ফল দেয়, তা রবির এখানে খুব ভালো ফল আসে না। আমরা অন্যান্য বিষয়গুলো কুণ্ডলী বিচার করব। দেখুন রাহুর মহাদশা চলছে, রাহু 2009 থেকে 2027 আপনাকে বাইরে বাইরে নিয়ে যাবে, এই টাইমে ভালো টাকায় উপার্জন করার যোগ্য নির্দেশ করে। রাহু চন্দ্র এই সময় মনের মধ্যে শান্তি নেই, অশান্তিতে মনটা যেন ভরে গেছে, কারণ রাহু চন্দ্রের যোগ গ্রহণ যোগ, সূর্য চন্দ্র গ্রহণ হয়ে যায়, এটা একটা প্রবলেম। আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। দেখুন এখানে দেখা যাচ্ছে বৃহস্পতি দশা যখন আসবে আপনার, তখন মোটামুটি টাইমটা ভালোই যাবে। 2027 সালে বৃহস্পতি আসবে, কিন্তু বৃহস্পতি যেহেতু আপনার বক্রি হয়ে আছে, তাই অতটা ফলও আশা করা যাবে না। দেখতে পাচ্ছেন এখানে রাহু সপ্তমে কেতু, একে অপরকে সন্ধ প্রবৃত্তি, মানে সন্ধ করে দেখা, এই ব্যাপারটা থাকবে। এখানেও দেখতে পাচ্ছি, ঠিক আছে, আপনি ভিডিও দেখুন, ভিডিও দেখে আপনি আমাকে ফোন করুন, ঠিক আছে, আপনার যা প্রবলেম আছে টোটালি আমরা ডিসকাস করে সমাধান করব। দেখতে পাচ্ছেন এই যে রুবি, এই যে পাথর পড়ে রয়েছেন, পাথরে কোনো অরিজিনাল পাথরে এইভাবে ড্যামেজ হয়ে যায় না, খুব কাঁচা মাল হলে এগুলো হয়, এগুলো নিউ বার্মা বলে পড়া হয়, এগুলো কিন্তু রিয়েল স্টোনের মধ্যে ধরা হয় না। এবং এই যে এমিথিস, এগুলো কিন্তু ভালো কাজ করে না, শনির এবং রবির প্রতিকার একসাথে করতে দেখা যায় না, খুব কম জ্যোতিষী সাজেস্ট করেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন উনি অনেক কিছু পড়ে আছেন, সেগুলো আমরা চলুন এখন যদি দেখা যায় আপনার ডান হাতটা বিচার করব। দেখুন ভাই, আপনার হাতে এই দিক থেকে রেখা এইভাবে গেছে, এইগুলো শাপিত দোষ বলা হয়, বিনা দোষে ঝামেলায় জড়িয়ে পড়ার চিহ্নকে নির্দেশ করে, বিনা কারণে, এটা পিশাচ যোগের মতোই দোষ, এটা কিন্তু আপনাকে রেমেডি করতে হতে পারে। এত বড় ব্যক্তির ভাতে ভাগ্যরেখা মিসিং বলেই চলে, এইটুকু ভাগ্যরেখা 35 থেকে 45 কামিয়েছেন, তারপরে আর কামানো হচ্ছে না, বাকি জীবনটা ঠিক চলছে না। হ্যাঁ কামিয়েছেন, কামান নিয়ে কথা বলবো না, কামিয়েছেন এই যে 35 থেকে 45 10 বছর। তারপর দেখতে পাচ্ছি এখান থেকে মানি ট্রায়াঙ্গেল মিসিং, অনেক কিছু মিসিং আছে, এগুলো প্রতিকার করলে এগুলো ঠিক হয়ে যাবে, ঠিক আছে।